তপতের ডিউটি ছিল আজ সকাল সকাল, তাই বাইকটা বের করে ওকে একটু এগিয়ে দিয়ে এলাম। সত্যি বলতে প্রতিদিন এই কাজটা করতে আমার বেশ ভালোই লাগে। রাস্তায় কথা বলতে বলতে একটুখানি সময় কাটানো যায় দুজনে মিলে। ওর ইউনিফর্মে মুখটা যতই গম্ভীর থাকুক, আমি জানি ওর মনটা একদম নরম। ফিরে আসার সময় কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে, কিন্তু ভাবি তপতি নিজের দায়িত্ব পালন করছে, এটা ভেবে মনটা আবার শান্ত হয়ে যায়। ওকে এগিয়ে দিয়ে ফিরছিলাম, ভাবলাম এক কাপ চা খেয়ে নিই। রাস্তার ওই মোড়ের ছোটো দোকানটা, ওখানে চা বেশ সুন্দর বানায়। চা খেতে খেতেই একটু চারপাশটা দেখছিলাম। সকালের বাতাসটা একদম অন্যরকম ফুরফুরে লাগে। ফিরে এসে দেখি ঘরটা একটু এলোমেলো। ভাবলাম তপতি না থাকলে আর কে গুছিয়ে দেবে এগুলো। তাই বিছানাটা ঠিক করলাম, জামা কাপড়গুলো গোছালাম। ও ফিরলে অন্তত একটু গোছানো ঘর দেখে ওর মনটা ভালো লাগবে। ঘরটুকু একটু গুছিয়ে নিয়ে ভাবলাম এবার একটু পড়া যাক, কারণ আর 2-3 মাস পরে আমার একটা এক্সাম আছে। খাতা পেন নিয়ে বসতে হবে। মনটাও তখন একটু চুপচাপ হয়ে গেছে। তপতি বাইরে আছে, ঘরটা একা একা শান্ত। এই সময়টাতে একটু নিজের পড়াশোনার দিকে মন দিতে হবে। আসলে জীবনে কিছু করতে গেলে নিজেকে তৈরি করতেই হয়, আর তার জন্য এই ছোট ছোট সময়গুলো খুব দরকারি। একটু সময় পেয়েই বইটা খুলে বসলাম। এই শান্ত মুহূর্তগুলোই তো নিজের জন্য, আর শেখা তো চলতেই থাকে যতদিন বাঁচি। তপতি ফিরে এলো, মুখে ক্লান্তি, চোখে শান্তি। ওকে দেখলেই মনটা ভালো হয়ে যায়। আমিও তাড়াতাড়ি গিয়ে জল নিয়ে আসলাম। তপতির হিমোগ্লোবিন একটু কম। মা শুনেই কুলেখাড়া শাক ভিজিয়ে জল খেতে বলেছে। ও মানে মানে খাচ্ছে, কিন্তু মুখটা দেখে মনে হচ্ছে যেন বীরের মতো যুদ্ধ করছে এক এক চুমুকে। ভালো থাকার জন্যই তো এসব খেতে হয়, আর মা যখন বলেন না বলার তো সুযোগই থাকে না। রান্নার কাজে আজকে আর আমি হাত লাগাইনি, ওই সব করলো। দুপুরবেলা যেহেতু নিরামিষ খেয়েছি, সেহেতু দুজনে সন্ধ্যাবেলায় গিয়ে একটা রেস্টুরেন্টে পুরো একদম চিকেন মোমো খেয়ে আসলাম। বেশ ভালোই কাটলো দিনটা। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে এক নতুন ভিডিওতে।